তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল দুজন বিদেশি প্লেয়ারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য। তো কোন দুজন বিদেশি প্লেয়ারকে টার্গেট করলো ইস্ট বেঙ্গল, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে, তো তোমরা সকলেই জানো। তো সেই ম্যাচটা হবে 28শে ডিসেম্বর। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তো ইস্ট বেঙ্গলের প্রতিটা ম্যাচই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ম্যাচ। তো ইস্ট বেঙ্গল এই ম্যাচটা কিন্তু যে কোনো মূল্যে কিন্তু জিততে কিন্তু চাইবে টপ 6-এ ওঠার জন্য। তো হায়দ্রাবাদ এফসি যদি কথা বলি তোমাদেরকে, তো হায়দ্রাবাদ এফসি এর আগের ম্যাচটা কিন্তু হেরেছে। তো তারাও কিন্তু এই ম্যাচটা কিন্তু জিততে চাইবে যে কোনো মূল্যে। তো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু হবে ইস্ট বেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ এফসি। তো ইস্ট বেঙ্গল আগের যতগুলো ম্যাচ খেলেছে তো সব কিন্তু হোম ম্যাচ কিন্তু খেলেছে। তো তোমরা সকলে জানো। তো এই ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। তো ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ এফসির ঘরের মাঠে কিন্তু খেলতে যাবে এই ম্যাচটা। তো আমি দর্শকদের বলবো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন ইস্ট বেঙ্গলের। তো দেখো দুজন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার কিন্তু টিম থেকে কিন্তু ছিটকে গেছে। তো মাদিতালাল, সাউল ক্রেসপো, তো তারা কিন্তু ইনজুরির জন্য কিন্তু টিম থেকে কিন্তু ছিটকে গেছে। তো ইস্ট বেঙ্গল টিমের এখন যে অবস্থা ভাই, একদমই কিন্তু খারাপ ভাই। তো দেখো এই ম্যাচে, তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক মোহাম্মদ রাকিব কিন্তু খেলতে পারবে না। তো হায়দ্রাবাদ এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল, তো যে ম্যাচটা হবে 28শে ডিসেম্বর, তো সেই ম্যাচে কিন্তু আমরা মোহাম্মদ রাকিবকে কিন্তু দেখতে পারবো না। তো তার কিন্তু 4টা ইয়েলো কার্ড হয়েছে এবং আগের ম্যাচে কিন্তু একটু ইনজুরির জন্য কিন্তু 2 সপ্তাহের জন্য কিন্তু টিম থেকে কিন্তু ছিটকে গেছে এই মোহাম্মদ রাকিব। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু এই মোহাম্মদ রাকিবকে আমরা দেখতে পারবো না রাইট ব্যাক পজিশনে। তো আমি সবাইকে বলবো, তো সবাই মাঠে যাও, মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন ভাই, তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে ইস্ট বেঙ্গল টিমকে সাপোর্ট করো। তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদেরকে প্রথমে যে আপডেটটা দেবো, গুরুত্বপূর্ণ আপডেট, তো যে বিদেশি প্লেয়ারটাকে টার্গেট করলো ইস্ট বেঙ্গল দলে নেওয়ার জন্য, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো ইস্ট বেঙ্গল টিমে এর আগেও কিন্তু খেলেছে। তো সেই প্লেয়ারটা হলো ব্রাইট। তো ব্রাইট এর আগেও কিন্তু ইস্ট বেঙ্গল টিমে খেলেছে, ইস্ট বেঙ্গল জার্সি গায়ে কিন্তু খেলেছে। তো তোমরা সকলে জানো। তো যারা ব্রাইটের খেলা দেখেছো এর আগে, তো তোমরা সকলেই জানো তো ব্রাইট কীরকম প্লেয়ার। ব্রাইট কিন্তু যথেষ্ট ভালো মানের কিন্তু স্ট্রাইকার ভাই, যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার, তো তোমরা বলতেই পারো। তো ইস্ট বেঙ্গল জার্সি গায়ে কিন্তু গোল করেছে এই ব্রাইট। তো এই ব্রাইটকে কিন্তু আবারও কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যদি ব্রাইটকে দলে নিতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো দেখো ব্রাইট যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো ব্রাইট যদি ইস্ট বেঙ্গল টিমে আবারও আসে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হয়ে কিন্তু উঠবে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই ব্রাইটকে দলে নিতে পারে নাকি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই ব্রাইট যদি ইস্ট বেঙ্গল টিমে আসে তাহলে কীরকম হবে। তো 2 নম্বরে যে প্লেয়ারটাকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য, তো সেই প্লেয়ারটা হলো জামশেদপুর এফসির প্লেয়ার জাভি হার্নান্ডেজ। তো জাভি যথেষ্ট ভালো মানের কিন্তু মিডফিল্ডার, তো তোমরা সকলেই জানো। তো জামশেদপুর এফসির হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে এই মরশুমে। তো ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার এই জাভি হার্নান্ডেজ। তো এই জাভিকে কিন্তু টার্গেট করলো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো যদি জাভিকে দলে নিতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো দেখো জাভি হার্নান্ডেজ যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু প্লেয়ার, তো তাকে যদি দলে নিতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী কিন্তু হয়ে উঠবে। তো দেখো জামশেদপুর এফসির হয়ে এই সিজনে দুর্দান্ত কিন্তু খেলছে, তো তোমরা সকলেই জানো। তো জামশেদপুর এফসির সঙ্গে কিন্তু এই প্লেয়ারের কিন্তু চুক্তি কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি। তো যদি ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে দলে নিতে চায় তাহলে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে নেওয়ার জন্য ট্রান্সফার ফি দেয় নাকি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নিলে কীরকম হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবার যদি তোমাদেরকে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, তো সেটা যদি বলি, তো দেখো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো কোচ অস্কার ব্রুজন আগের ম্যাচে এই ফরমেশনই খেলিয়েছে, তো তোমরা সকলেই দেখেছো। তো গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে, রাইট ব্যাগে লালচুং লুঙ্গা, লেফটে প্রভাত লাকড়া, 2 জন সেন্টার ব্যাগে, 1 জন খেলবে হিজাজি ও আরেকজন খেলবে হেক্টর, রাইট উইনে নন্দা কুমার শেখর, লেফটে বিষ্ণু, 2 জন মিডফিল্ডার পজিশনে, 1 জন খেলবে আনোয়ার আলী ও আরেকজন খেলবে সৌভিক চক্রবর্তী, আর 2 জন স্ট্রাইকার পজিশনে খেলবে, 1 জন খেলবে ক্লেটন সিলভা আর আরেকজন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামন্ড ট্যাগস। তো এই 11 জন কিন্তু খেলতে পারে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে
ডিসেম্বর গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে, রাইট ব্যাগে লালচুং লুঙ্গা, লেফটে প্রভাত, 2 জন সেন্টার ব্যাগে হিজাজি, হেক্টর, রাইট উইনে নন্দকুমার শেখর, লেফটে বিষ্ণু, 2 জন মিডফিল্ডারে আনোয়ার আলী, সবিক চক্রবর্তী, আর 2 জন স্ট্রাইকার পজিশনে ক্লেটন সিলভা আর আরেকজন দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো এই 11 জন কিন্তু খেলতে পারে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল।